बंगलादेशमा हिन्दूमाथि भएको आतंकको विरोधमा कुचबिहारमा विरोध प्रदर्शन। आज कुचबिहारको रास मेला मैदान क्षेत्रमा जम्मा हुन अघि प्रदर्शनकारीहरूलाई पुलिसले पक्राउ गरेको थियो भने कुनै पनि प्रकारको हिंसा रोक्न ठूलो संख्यामा प्रहरी परिचालन गरियो। साथै हिन्दू जागरण मञ्चले पनि बंगलादेशमा हिन्दूमाथि भएको अत्याचारको विरोधमा प्रदर्शन गरेको छ। बंगलादेशमा राजनीतिक उथलपुथललाई मध्यनजर राख्दै अल्पसंख्यक हिन्दूमाथि अमानवीय अत्याचारको विरोध गर्दै कोलकाता हिन्दू जागरण मञ्चले स्यालदा स्टेसनबाट बंगलादेश उच्च योगलाई ज्ञापन पत्र दिएको छ। हेर्दै गर्नुहोस् यसै विषयक तयार पारेको यो खबर। দেখুন, আজকে আমরা কুচবিহারের সকল হিন্দুপ্রাণ মানুষ, জাতি নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে সকল সংগঠনের মানুষ একত্রিত হয়েছি বাংলাদেশে হিন্দুদের ওপরে বিগত ৪-৫ দিন ধরে যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। তাতে করে দেখা যাচ্ছে যে কুচবিহারের পুলিশ প্রশাসন আমাদেরকে কোনোভাবেই এই প্রতিবাদ জানাতে দেবে না। আমাদের এই প্রতিবাদ বা আমাদের যা কিছু বলবার সেটা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলা, যে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই যেন বাংলাদেশের এই হিন্দুদের কষ্টের দিক থেকে মুখ ঘুরিয়ে না নেন, তারা যেন হিন্দুদের নিরাপত্তার স্বার্থে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করে যাতে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ বোধ করে, তাদের বাড়িঘর যেন ভাঙচুর করা না হয়, লুট করা না হয়, মা বোনদের ইজ্জত যেন সুরক্ষিত থাকে, সেই দাবি জানাতেই আমরা আজকে সকালে উপস্থিত হয়েছি। কিন্তু পুলিশ কি কারণে করতে দিচ্ছে না, কোনো কারণ বলছে কি আপনি? পুলিশের বক্তব্য যে উপর থেকে নির্দেশ আছে, ওনারা কিছুতেই আমাদেরকে কার্যক্রম করতে দেবেন না। কি নাম? সুমন কর্ম। হিন্দু অত্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না, হিন্দু অত্যাচার মানছি না। আর মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য হিন্দুদের বিনাশ করা, ভারতের অস্তিত্ব বিনাশ করে দাও। 71 থেকে বাংলাদেশের যে স্বাধীন ধর্ম সরকার গঠিত হয়েছে মুজিবুর রহমানের নেতৃত্ব এবং ভারতের পৃষ্ঠপোষকতায়, সেটা পাকিস্তান মেনে নিতে পারেনি, জামাত মেনে নিতে পারেনি। তাদের লক্ষ্যই হচ্ছে ভারতের বিনাশ করা,
যেখানে ভারতের সেখানে হিন্দুদের বিনাশ অসম্ভব। আজকে আপনাদের হিন্দুদের দেখুন, এটা বলার দ্বিতীয়বার প্রয়োজন পড়ে না যে পশ্চিমবঙ্গ সারা পৃথিবীর হিন্দুদের হোমল্যান্ড। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন এই স্বপ্ন নিয়ে যে পৃথিবীর কোথাও যদি কোনো হিন্দুর মাথা গোজার ঠাঁই না হয়, পশ্চিমবঙ্গে তার এক ফুট মাটি হলেও জুটবে। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ থেকে সন্ত্রাস পীড়িত হিন্দু, তাদের এখানে আশ্রয় দেওয়া আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আইনগতভাবে সেটাকে কিভাবে ডিল করা যায় সেটা ভারত সরকারের উপর অবশ্যই সেই দায়বদ্ধতা। নিশ্চয়ই ভারত সরকার, আমরা আশা রাখি, সে বিষয়ে সদর্থক চিন্তা ভাবনা করছে। এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয়, ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, কেন্দ্রকেই সিদ্ধান্ত নিতে। অনেক কথা বলা বলছে।
জেহাদিরা সবসময় ভারতবর্ষে, জেহাদিরা পাকিস্তানে, জেহাদিরা বাংলাদেশে, চিরকাল তাদের আক্রমণের অভিমুখ হচ্ছে হিন্দুরা। তাদের রাজনৈতিক পথ পরিবর্তন যাই হোক না কেন, আমাদের কোনো বিষয় নেই এখানে, কিন্তু কেন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে? আজকে 28%, 32% হিন্দু বাংলাদেশি যারা ছিল, তারা আজকে কেন 7% এসে নেমেছে? আমাদের বক্তব্য এই বিষয়ে, সব সময় কেন বলির পাঠা হিন্দুরা হবে? আমাদের বক্তব্য এক জায়গায়, সাবধান হয়ে যান। এখানে যদি হিন্দুরা আর পাল্টা দিতে আরম্ভ করে, তাহলে এখানে কিন্তু অনেকেই সংখ্যালঘু হয়ে যাবেন, সেটা সাবধান। এখানে আপনারা হিন্দুদের সঙ্গে সহযোগিতা করুন। আপনারা সেখানে রাজনৈতিক পথ পরিবর্তন হচ্ছে, আপনারা করুন, কোনো বিষয় নয়, কিন্তু হিন্দুদের কোনোভাবে যুক্ত করবেন না, হিন্দু মন্দিরে ছোবেন না। আপনাদের অন্য যে কোনো আন্দোলন থাকুক, সেই আন্দোলন করার অধিকার আপনাদের রয়েছে। আদেও এটা তো ছাত্র আন্দোলন ছিল না, এটা তো ছিল জেহাদিদের ষড়যন্ত্র করে বাংলাদেশে পট পরিবর্তন। তাহলে তার মধ্যে ছাত্র আন্দোলন কোথায় এলো? সেখানে কোথায় হিন্দুরা এলো? হিন্দু মন্দিরের উপর আক্রমণ কোথায় এলো? এইগুলোকে আজকে চিন্তা করতে হবে সারা ভারতবর্ষীকে। আদৌ কি শান্তি ফিরবে বাংলাদেশে? মোটেই শান্তি ফিরবে না। যে হাল পাকিস্তানের হয়েছে, জেহাদিদের পাল্লায় পড়ে যে হাল পাকিস্তানিদের হয়েছে, বাংলাদেশও সেই পথে এগোচ্ছে। দুদিন বাদে বাটি নিয়ে বাংলাদেশকেও ওই পাকিস্তানের মতো সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে। জেহাদিদের পাল্লায় যারা পড়েছে, কোনোদিন তারা সার্ভাইভ করেনি। ফলে সাবধান হয়ে যান, গণতন্ত্রের পথে আসুন, হিন্দুদের গায়ে হাত দেবেন না। মোদ্দা কথা আমাদের একটাই বলার বিষয়, হিন্দুদের গায়ে হাত দেবেন না। যদি আপনারা বাংলাদেশের সংখ্যাগুরু হয়ে হিন্দুদের ওপর এখানে আক্রমণ করেন, তাহলে আমরাও এখানে কিন্তু উল্টো পথ দিতে পারবো। অবশ্যই আমাদের বলার বিষয়টাই এটা, যে হিন্দুদের গায়ে হাত পড়ছে, এটা আপনাদের দায়িত্ব, বাংলাদেশ প্রশাসনের দায়িত্ব, যে সেই আন্দোলনকে আপনার সরকার পরিবর্তনের আন্দোলন করুন, কিন্তু হিন্দুদের মন্দির এবং হিন্দুদের গায়ে হাত দেবেন না। বাংলাদেশে যে ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময় সরকার পরিবর্তনের যে আন্দোলন চলেছে, সেখানে আমাদের বিষয় হচ্ছে সেই আন্দোলনে হিন্দুরা তো কোনোভাবেই যুক্ত ছিল না। হিন্দুদের উপর অত্যাচার কেন? হিন্দুদের মন্দির কেন ভাঙা হলো? হিন্দুরা কেন ভারতবর্ষে পালিয়ে আসতে হচ্ছে? এই কারণের জন্যই আর আমরা আজকে পথে নেমেছি। হিন্দুদের জন্য আমরা এক সহমর্মিতা প্রকাশ করছি এবং ভারত সরকারের কাছে অনুরোধ করছি যাতে বাংলাদেশে সমস্ত জিনিসকে বয়কট এবং খাদ্য সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া এবং হিন্দু স্বার্থে কথা বলার জন্যই আমাদের এই মিছিল। হিন্দুদের বাঁচাতে হবে। যদি হিন্দুরা বাঁচে, আজকে ভারতবর্ষ বাঁচবে এবং সারা পৃথিবী বাঁচবে। যেখানে অন্তর্বর্তী সরকার